তোরে তো একদম পরীর মতো লাগতেছে রে। আমার যদি পোলা থাকতো তাইলে তোরে পোলার বউ করে ঘরে তুলতাম, অন্য কোনোখানে বিয়া হইতেই দিতাম না। বাসরাত্র জুয়া খেলতেছস কাদের? মদ খাইতেছস? নতুন বউর কাছে যাইবি না? গেলে গেলাম, না গেলে না গেলাম। আমি নতুন বউ পুরান বউ বুঝি, আমি বুঝি মাল পানি। মাল পানির লেগে বিয়ে করছি, কিছু পাইছি কিছু পাই নাই। বাকিটা না পাইলে বউ বইলা কিছু থাকবে না, ঘাট ধইরা খেদাই দিবে। তার বাদে আবার বিয়া করু, এটা আমার বিজনেস। ভাবি সাহেব, আপনি ঘুমায় পড়েন, জায়গা থেকে আর লাভ নাই। হ্যাঁ বোধ আজ রাতে আর আইব না। তার মানে বাসর রাতে আবার কেউ না এসে পারে? সে পারে, তার কাছে সব রাইতে বাসর রাত, আবার কোন রাইতে বাসর রাত না। কি বলতেছেন? আমি ঠিকই বলতেছি। আমি ছোটবেলা থেকে এই বাড়িতে কাম করি, ব্যবহার কিছু জানি। আস্তে ধীরে আপনি সব জানিয়ে যাইবেন। ঘুমাইয়া পড়েন। শুনেন, আপনি আমাদের সব খুলে বলেন। খুললা কনের কিছু নাই আছে। আপনি একটা মেয়ে মানুষ না, আমার কষ্টটা নিজের কষ্ট মনে করে বলেন। এরা মানুষ ভালো না, জানতে পারলে আমার একটা জানে মারিয়া ফেলাইব। না, জানবে না। আপনার কথা আমি কাউরে জানতে দেব না, আপনি বলেন। বিয়া করাটা কাদের ভাইয়ের ব্যবসা, যৌতুকের লেগিয়া বিয়া করে। আগেও 2 খান বিয়া করছিল।
আলতা রে, আলতা কই গেলে? তুই দেখে এখানে, আমি তো তোরে দেখবারই পাই নাই। তাড়াতাড়ি দেখেন, তোমার তো তন্দ হয়ে গেছে। ধর কি কর? দূর আবার তোমার তো আজকে বন্ধু আসবে, সময়কে তুমি অন্য কাউকে চোখে দেখবা, আমরা বুঝি। কও ডাকছিলে কেন সেটা কও। তোর রান্দাবাড়ি শেষ হইতে? না। আয় হায়, কস কি রান্দাবাড়ি শেষ করিস নাই? কাজল আইসা যদি দেখে যে তোর রান্দাবাড়ি শেষ হয় নাই, তাইলে কইলাম খেপে যাইবো। বাপরে বাপ, যেই রাগী স্বভাবের পোলা। কি আমার রাগী স্বভাবের ছেলেটা রে? রাগী হয়েছে না গোড়া হয়েছে তাতে আমার কি? আমিও খুব রাগী স্বভাবের মেয়ে। কি খুব, তুমি জানো না যে আমি খুব রাগী? না, হুম, তুই একটু রাগী না, তুই খুব ভালো মেয়ে। ও থাক 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 থাক, আর আহ্লাদ করতে হবে না। এই ভালো বলে বলে তলে তলে আমাকে দিয়ে সব কাজ করাতো, আমি বুঝতে পারি। বন্ধু আছে তোমার আর ধকলটা যাচ্ছে আমার। ও বুকু, এই নাও, আমি সব গুছিয়ে রেখে গেলাম, এখন সে আসলে তাকে সামনে বসে গেল। শুন শুন শুন, কি আমি পারুম না। কেন? আচ্ছা, আমি কি ভালো করে চোখে দেখি শেষে কি তুলতে কি তুলে দিব ওর পাতে, ও একেবারে রাগ করে উঠে যাবো গা বাদ পাতে তুই। রাগ করে উঠে যাইব? হ্যাঁ। কেন তুমি তার এত ডরাও কেন? সেই বাঘ না ভালুক নাকি তোমাকে সে খেয়ে ফেলবে? দেখো 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 আমার কুকুর অবস্থা। তার বন্ধু আসবে 10-12 বছর পর, আর এদিকে তার খালা ভয় একদম অস্থির। শুন, হুম, এই বয়ের মধ্যে একটা মায়া আছে, বুঝছো? সেটা তুই বুঝবি না। ও আমি বুঝবো না? না না, বুঝবি না। বুঝবো না? বুঝবি না। তা বুঝবো কেন? আমি তো কচি খুকি। থাক, আমার আর বুঝবার কাম নাই। আলতা আলতা শুন শুন, আলতা। আলতা আল্লাহ দেখতো গেল গা, আমি এখন কেমনে দিলাম। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? জি। ও তবে তো ঠিকই আছে। শোনেন, আপনি আমাকে চেনেন? না। তাহলে যে মামা বললেন? বললাম আর কি, পুরানো অভ্যাস, কেবল সালাম দেওয়ার মনটা ভরে না, তাই মামা বলি। কিছু বললেন? না, ঠিক আছে। আচ্ছা, এই গ্রামের নাম মিরপুর না? জি, মিরপুর। এইদিকে হইতেছে বাজারপাড়া, আর আপনার ওইদিকে দোহাট, খন্দবাড়ি, মানে খন্দক বাড়িয়া, আর ওই যে ওইদিকে নওপাড়া, লোকে বলে নওপাড়া। আর এইদিকে একটা কলেজ আছে, মাহমুদা বেগম চৌধুরী কলেজ। তা আপনি কোন বাড়িতে যাবেন মামু? চৌধুরী বাড়ি। ও, সুনু চৌধুরীর বাড়ি, মানে মোজাম্মেল হক খান চৌধুরী সাহেবের বাড়ি। কিন্তু তিনি তো বেঁচে নাই মামা। তার ছেলেরা অবশ্য আছে, তার ছোট ছেলে নান্নু চৌধুরী এই এলাকায় একটা বিশাল বাগান বাড়ি করেছে। বাগান বাড়ির নাম দিছে আশার আলো। একটু আধ্যাত্মিক লাইনের লোক তো, সে চোখে গগলস লাগায় এক এক খান 10-12 হাজার টাকার, আর ওই যে আপনার ঘুড়ি পরে 7,000 টাকার। আপনি তাদের বাড়িতে যাবেন মামা? আরে তারা তো এই এলাকার ভীষণ গণ্যমান্য লোক, তাগো চিনে না এমন কেউ আছে নাকি? আপনি আসেন মামা, আমি নিজে আপনাদের তাকে বাড়িতে পৌঁছাই দিই। আসেন। কিন্তু আমি তো ওই বাড়ি যাবো না, আমি যাবো অন্য চৌধুরী বাড়ি। ও, তবে এতগুলা কথা বলাইলেন, অযথা বাক্য ক্ষয় উচিত না। আচ্ছা, জায়গা মামা, জায়গা। কে 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 রে? আমি। আরে আমি ফুপু। কি গো ফুপু, তুমি তো দেখি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছো, আমাকে পর্যন্ত চিনতে পারতেছো না? এইবার চিনতে পারছি। তো খুব তো দাপায় বাড়ায় গেলি, তা আবার তো ফিরে আসলি। তোমার জন্য আসেনি। তার জন্য? কই তোমার ওই আমেরিকান বোন তো আসেনি? হ্যাঁ, না, এখনো আসেনি? না, আসে নাই। দূর, আমি এত তাড়াহুড়ো করে আসলাম, হ্যাঁ, ভাতটা পর্যন্ত খেলাম না, ভীষণ খিদা লেগেছে। আয় হায়, কষ কি খিদে লাগছে? হুম। তো তুই বরং আগে একটু খাইলো। হ্যাঁ, আমি এখন খেতে বসি আর সে এসে উঠে। সে আসলে আসবো, তাতে তোর অসুবিধা কি? তার খাওয়া আরে খাইবো। অসুবিধা আছে, কি অসুবিধা? সে এসে দেখবে একটা ডিম নিয়ে এখানে বসে বসে গবক করে ভাত খাচ্ছে। আমার বুঝে লজ্জা লাগে না?
তোর যে কত পদের লজ্জা। ফুপু দেখো এই এই তোমার তোমার বোন পতি বিয়ে করে এসে গেছে কান্নাকাটির জন্য রেডি হবে না। খালা দেখো খালা কে এসেছে। কাজল, আমি ফিরে এসেছি খালা। কাজল, কাজল, একদিন পরে বুঝি মনে পড়লো বাবা, এতদিন পরে বুঝি আসলি। চাওয়ালটা এই টয়লেটে নাও। চল্লা দিয়ে কি করু? তুমি কান্নাকাটি করবে বলে আমি টয়লেটে রেডি করি। শয়তান কোনখানে। ওকে খালা। আলতা আমাকে পাড়ারই মেয়ে, সারাদিন আমার কাছেই থাকে। হ্যালো কি বললেন? হ্যালো হ্যালো বললাম। আমি কি টেলিফোন আমাকে হ্যালো বললেন? এটা হচ্ছে আমেরিকান স্টাইল, অচেনা কাউকে দেখলে বলতে হয়। ও বুঝলাম। খালা হ্যাঁ। আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। কেন বাপ? খুব ঝগড়া আছে তোমার সঙ্গে, কিন্তু ঝগড়া এখন করবো না। ভীষণ খিদে পেয়েছে, আগে খেয়ে দিয়ে নেই, তারপরে করবো ঝগড়া। কি ঝগড়া করবি আমার জানা আছে। ঠিক আছে, আগে খায়ালো, তারপর ঝগড়া করুন না। আলতা তুই খান দান একটু বার বার মা। যাকে খুঁজছ সে বাড়ি নেই। না আমি তো খুশি না কাউরে, বুঝলো না? মানে ওই যে মাঝে মধ্যে নিজের ঘরের পরের ঘর মনে করে ফুসকি দিতে ইচ্ছা করে আর কি। তাই ইয়ে কই, আরে বুলবুলি কই? বুলবুলি আমার ছোট আদরের মেয়ে বুলবুলি। ছোট মেয়ে করে আর আল্লাহ দেখাতে হবে না। এইসব আল্লাদে আমি আর এখন খুশি হই না। ও কিন্তু তোমার বড় মেয়ে, হ্যাঁ। তোমার বড় মেয়ে যে দিনে দিনে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, সেদিকে তোমার খেয়াল আছে? তুরো কি কও? লাগাম কও কেন? আমার মায়াকে ঘোরা নাকি? চুপ করো, কথায় কথায় খালি ঠাট্টা। এই বয়সে একটা মেয়ে সারাক্ষণ পড়ে থাকে অন্যের বাড়িতে, নিজেদের বাড়ির দিকে খেয়াল নাই, সংসারের দিকে খেয়াল নাই। বুঝলাম আমি না হয় সৎ মা, বুলবুলি না হয় সৎ বোন, কিন্তু তুমি তার আপন বাবা না? তার উচিত না তোমার দেখাশোনা করা? এই যে তুমি বাইরে থেকে খাটাখাটনি করে ফিরলাম, আর তার উচিত তোমার এটা ওইটা এগিয়ে দেওয়া। না, তা সে পারবে না, সে পড়ে থাকবে গিয়ে ফুপুর বাড়ি। ফুপু? আচ্ছা, হাজারা বাবু তোমার কেমন বোন হয় গো? তার জন্য আলতা এত পাগল কেন? দেখো, তার সঙ্গে তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, একই পাড়ার মানুষ। তারপর ধরো গিয়া ওই আলতার মা মারা যাওয়ার পরে হাজেরা বাবু মায়াটারে বড় ভালোবাসে, বুঝলা না? তার নিজের তো কোনো ছেলে মেয়ে নাই। আমার অত কিছু বোঝার দরকার নেই, আমি শুধু একটা জিনিস বুঝি, এই মেয়ে নিয়ে তোমার কপালে অনেক দুঃখ আছে। দুঃখ? আর কি দুঃখ থাকবো বলো? দুঃখ যা পাওয়ার তা তো পাই গেছি। জায়গা জমি বিক্রি করে মায়াটার বিয়া দিলাম, কত স্বপ্ন দেখলাম মায়াটা সুখে থাকবো, কিন্তু সেই সুখ তো তার কপালে হইল না, সবই ভেঙে গেল। বুলবুলি, এদিকে না, এদিকে যা তো মা, তোর আলতা বুবুর একটু ডেকে নিয়ে আয়। শোনা, আমি এখন থেকে কেবল তোমার পক্ষে, কেবল তোমার পক্ষে। আজকে তুমি দেখে নিও আমি তোমার সামনে আলতারে কেমন বকাটা দিই। নিজেদের বাড়ি ফালাইয়া থুইয়া সারাক্ষণ খালি পরের বাড়িতে পড়ে থাকে। তুই আসিস কেন? হ্যাঁ, আমি কি ঠাট্টা করতেছি? ঠাট্টা করতেছি? যা যা করতেছি, যা। মেয়েটা একটু পাগল ধরনের। আর তুমি হচ্ছ? হ্যাঁ, কোন পাগলের সংসারে এসে উঠেছিলাম? আসলে কি কইতে চাইছিল সেটা তো আমি ভালো করেই বুঝছি। এত বেলা পর্যন্ত তোমরা খাওনি কেন? আচ্ছা তুই খা, তুই খায়া উঠলে তারপর আমি আর আলতা এক লগে বসে খাবো। হ্যাঁ, আমার সঙ্গে খেতে অসুবিধা আছে? এই যে আপনিও বসুন। আসছেন কেন? ও পুপু,
তোমার বোনপু দেখে আমাকে আপনি আপনি করে বলে। অচেনা মানুষকে আপনিই বলতে হয়। তাহলে অচেনা মানুষকে সঙ্গে বসে খেতে বলে কি করে? ওটাও ভদ্রতা করে বলা যায়। তাহলে ভদ্রতা করে তুমিও বলা যায়। বাবা ডাকছে, বুবু তাড়াতাড়ি এসো। বাবা ডেকেছেন? বুবু আমি গেলাম। না শুন, একটু খায়া যা। আরে না না না, কইছিলি খিদা লাগছে। ওই আলতা, মায়াটা রাত খাওয়া নেবো না আজকে সারাদিন। সেই তখন খিদা লাগছিল, কইছিল তখনই খাওয়াই দিলে পারতাম। এখন তো পড়ায় বৈকাল, এই বৈকাল বেলায় ওদের বাড়িতে ভাতও থাকবো না। আর থাকলেই কি, সৎ মায় তো একবার জিগাইবেও না। সৎ মার সংসার নেই। হ, আলতা যখন খুব ছোট্ট তখন ওর মা মরে যায়, বাবায় আবার একটা বিয়ে করে। ওর সৎ মাটা এমন শয়তান করে চোখেই দেখতে পারে না, দুই চোখকে আলতারে দেখতে পারে না। ইস, এর লেগে আলতা সারাটা দিন আমার কাছে পড়ে থাকে। তোর মতো ওর লেগে আমার খুব মায়া রে। বুঝেছি, এখন তুমি খাও তো। তুমি না খাওয়া পর্যন্ত তো আমি তোমার সঙ্গে ঝগড়াটা করতে পারছি না খালা। কইলি একটা কথা, আমি খামো না, আলতা খাইবো না, আর আমি খামো। এত বড় সাহস তোর? হ্যাঁ, তুই সোনা রেখে আসলে গিরো দেখ। হ্যাঁ, নিজেকে বাড়ি ফেলায় তুই সারাক্ষণ অন্যের বাড়িতে পড়ে থাকস। এই আরে সৎ পাখি, সৎ পাখি। হ্যাঁ, সে একা মানুষ, এত বড় সংসারটা সে একা কি করে থাকে? আজ থেকে তোর ওই বাড়িতে যাওয়া একদম বন্ধ। আমার কথা যদি তুই না শোনস, তোর মায়ের কথা যদি না শোনস, তাইলে তোর ঠ্যাংটা কাইটা আমি তোর হাতে ধরাই দেবো। কথাটা মনে রাখিস। বুলবুলি, তুই যা, আলতা থাক, ওর সঙ্গে আমার কথা আছে। কথা পরে বলো মা, বুবু মাত্র এলো। তোকে যা বলছি তাই কর, যা এখান থেকে। তোমার মেয়েকে জিজ্ঞেস করো এইভাবে আর কতদিন চলবে। ও এই কতদিন, কতদিন চলবে এইভাবে? তুই ঠিক মতন বুঝ না, এক্ষুনি করে দে। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো? এই দেখো, আমি এবার তোমার সঙ্গে ঠাট্টা করলাম কেমনে? আরে আমি তো একটু বাড়ায় কইলাম, তুমি তো খালি বলতে পারছি না। শোনো, গ্রামের মেয়েদের জীবন এভাবে চলে না। ঝোঁকের মাথায় না হয় ওই বাড়ি থেকে এখানে চলে এসেছো, তাই বলে ওই বাড়ি থেকে আর কোনোদিন ফিরে যাবে না নাকি? আমি ওই বাড়িতে ফিরে যাবো? লোকটা চরিত্রহীন, আগে দুটো বিয়ে করেছে, বিয়ে করাটা ওর ব্যবসা। পুরুষ মানুষেরা 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। মেয়ে মানুষের দায়িত্ব হচ্ছে পুরুষদের চরিত্র ঠিক করা। সে দায়িত্ব না নিয়ে দূরে সরে থাকলে চলবে নাকি? নিজের মা হলে তুমি কোনোদিন এই কথা আমারে বলতে পারতা না। আমার জায়গায় যদি বুলবুলি হতো, তুমি তারে কোনোদিন ওই বাড়িতে পাঠাতো না। তুমি নিজেও তো একটা মেয়ে মানুষ, তুমি নিজে হলে যেতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইসব কথা বলার আর দরকার নাই। কপালে যা ছিল তা হয়েছে। দেখি কাদের যদি ভালো হয়ে যায়, ধর ওর বাপ যদি আমার কাছে আইসা মাপ টাপ চায়, আমার সঙ্গে কথা বলে, তখন না হয় চিন্তা ভাবনা করা যাবে। যদি তেমন অবস্থা হয়, আলতারে না হয় ওই বাড়িতে পাঠিয়ে দিব। আর যদি দেখি অন্যরকম, তাহলে মেয়েরে ছাড়াই আইনা অন্য জায়গায় বিয়ে দিব। আমি তাহলে ঘুমোলাম খালা, আমাকে সন্ধ্যেবেলা ডেকে দিও। তোমাকে বললাম চলে এসো, তুমি এলে না। চলে এলে মা তোমাকে ওসব কথা বলতে পারতো? তোমার মেয়ে নিয়ে আমার অত মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা আমার মেয়ে নিয়ে। বুলবুলির আবার কি হয়েছে? বড় হয়ে যাচ্ছে, 2-1 বছরের মধ্যে তো বিয়ে দিতে হবে। আর আলতা যদি শ্বশুর বাড়ি না যায়, তাহলে বুলবুলিকে আমরা বিয়ে দিতে পারবো না। লোকে ভাববে বড় বোন যেমন ছোট বোন হয়েছে তেমন। আর 2 বোনে যা ভাব, সব বোনে বোনে এত ভাব আমি কোনোদিন দেখিনি। আলতার জন্য
বুলবুলের জীবনটা যদি নষ্ট হয়ে যায়। মার কথা কানে নিও না বুবু, মা তো কত কথাই বলে। তুই যাবি এখান থেকে, তুই খবরদার আমার সঙ্গে মিশবি না, আমার চোখের সামনে আসবি না, তুই যা এখান থেকে। আমি একটা খারাপ মেয়ে, আমার সঙ্গে মিশলে তুইও খারাপ হয়ে যাবি। যা এখান থেকে, খবরদার যদি আমার সামনে আসবি না বলছি। আমি এখন তোমার সঙ্গে ঝগড়াটা করবো খালা? না না, দরকার নাই। আজকে আমার মনটা ভালো না। বলো কি, আমি এলাম আর তোমার মন ভালো নেই? আসলে আমার জন্য তোমার সেই টান নেই খালা। তাহলে যে তুমি বলতে আমি তোমার ছেলে, ওসব কি তাহলে মিথ্যে? না, সত্যি, সব সত্যি। ঘোড়ার ডিম সত্য। সত্য হলে এতদিন পর যে আমি দেশে ফিরলাম, কই তুমি তো গেলে না আমার সঙ্গে দেখা করতে? আমাকে আসতে হলো এই অজপাড়া গায়ে তোমার সঙ্গে দেখা করতে। এই বুঝি তোর জর্গা? হ্যাঁ। আসলে আমি যাই নাই আলতার জন্য। মানে? মায়াটা না খুব দুঃখী। কই, দেখে তো মনে হয় না। দেখে তো মনে হয় দজ্জাল, মুখরা। না রে না, এইসব সবগুলি ওর ভান। বুকের মধ্যে অসম্ভব কষ্ট চাইপা ধুরা ও সকলের লগে ভালো ব্যবহার, হাসি খুশি ব্যবহার করে। আমি চলে গেলে ও ছুটে আসবো কার কাছে, ক দেখি। বুঝেছি। কি বুঝেছিস? দূরে থাকতে থাকতে আমি তোমার পর হয়ে গেছি খালা। আলতা হয়ে গেছে তোমার আপন। না রে না, তোরা দুইজনেই আমার আপন। একটা আমার ছেলে আর একটা আমার মেয়ে। মেয়ে মেয়ে করে তো দেখে একেবারে পাগল হয়ে গেলে। সারাটা দিন না খেয়ে আছে, তুমি অনুমতি করলে আমি একটু যাই। মেয়েটারে ডাইকে ছিলা, একটু খাওয়াই। না, খিদে পেলে নিজেই পাগলের মতন উঠে খেয়ে নেবে। তুমি এখন ঘুমাও। বুবু, বুবু, তুমি আমার উপর রাগ করে আছো বুবু, কিন্তু আমার কি দোষ বলো? বুবু, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়তো। তুমি আমার উপর রাগ করে থাকলে আমার কখনো ঘুম আসে। আরে বুলবুলি, আমি তোর উপরে রাগ করে থাকতে পারি? হ্যাঁ, আমি তোর উপরে রাগ করে দেবো। তাহলে আমি গুড়মুড়ি এনে দিই, তুমি খাও। আমি জানি তোমার খুব খিদে পেয়েছে। না রে, থাক, লাগবে, কিচ্ছু হবে না। চুপচাপ পাশের ঘরে গিয়ে নিয়ে আসবো। থাকে তো তুমি। কাজল ভাই দেখতে খুব সুন্দর। আচ্ছা বুবু, কাজল ভাই বিয়ে করেছে? না। তুমি যখন সামনে বসে কাজল ভাইকে বেড়ে খাওয়াচ্ছিলে, তোমাকে খুব সুন্দর লাগছিল। বুবু, মনে হচ্ছিল কাজল ভাই যেন তোমার বর। তোমার যদি বিয়ে না হতো তাহলে আমি বাবাকে বলতাম কাজল ভাইয়ের সাথে তোমার বিয়ে দিতে। পাক না বলে। তুই বিয়ে শাদী করবি না? হ্যাঁ হ্যাঁ। হাসনের কি করবো কেন? তুমি কি আমার জন্য মেয়েটা দেখেছো নাকি? আচ্ছা, তোমার এই আলতার সঙ্গে আমার বিয়ে দেবে? সেটা এখন সম্ভব না। কেন সম্ভব না? ফ্যামিলি কেমন, লেখাপড়া জানে কিছু? ফ্যামিলি খুব ভালো, পড়াশোনাও মন্দ জানে না, কলেজে ভর্তি হয়েছিল। তাহলে আর অসুবিধা কি? আমি বা কি এমন হাতি ঘোড়া শিক্ষিত? ইন্টারমিডিয়েট পাস করে আমেরিকায় গিয়েছি, তার বেশি তো কিছু নয়। আমেরিকায় থাকি, এই আমার যোগ্যতা। কাজল, তবে দুজনের বিয়ে শাদী হইলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। তাহলে দিয়ে দাও বিয়ে, আমি তো রাজি। কিন্তু সেটা এখন আর সম্ভব না। কেন? আলতার বিয়ে হয়ে গেছে। এই যে
বুলবুলি আমি এখন তোমার সঙ্গে ঝগড়াটা করবো খালা? না না, দরকার নাই। আজকে আমার মনটা ভালো না। বলো কি? আমি এলাম আর তোমার মন ভালো নেই? আসলে আমার জন্য তোমার সেই টান নেই খালা। তাহলে যে তুমি বলতে আমি তোমার ছেলে, ওসব কি তাহলে মিথ্যে? না, সত্যি, সব সত্যি। ঘোড়ার ডিম সত্য। সত্য হলে এতদিন পর যে আমি দেশে ফিরলাম, কই তুমি তো গেলে না আমার সঙ্গে দেখা করতে? আমাকে আসতে হলো এই অজপাড়া গায়ে তোমার সঙ্গে দেখা করতে। এই বুঝি তোর ঝরগা? হ্যাঁ। আসলে আমি যাই নাই আলতার জন্য। মানে? মায়াটা না খুব দুঃখী। কই, দেখে তো মনে হয় না। দেখে তো মনে হয় দজ্জাল, মুখরা। না রে না, এইসব সবগুলি ওর ভান। বুকের মধ্যে অসম্ভব কষ্ট চাইপা ধুরা ও সকলের লগে ভালো ব্যবহার, হাসি খুশি ব্যবহার করে। আমি চলে গেলে ও ছুটে আসবো কার কাছে ক দেখি? বুঝেছি। কি বুঝেছিস? দূরে থাকতে থাকতে আমি তোমার পর হয়ে গেছি খালা। আলতা হয়ে গেছে তোমার আপন। না রে না, তোরা দুইজনেই আমার আপন। একটা আমার ছেলে আর একটা আমার মেয়ে। মেয়ে মেয়ে করে তো দেখে একেবারে পাগল হয়ে গেলে। সারাটা দিন না খেয়ে আছে, তুমি অনুমতি করলে আমি একটু যাই। মেয়েটারে ডাইকেছিলা, একটু খাওয়াই। না, খিদে পেলে নিজেই পাগলের মতন উঠে খেয়ে নেবে। তুমি এখন ঘুমাও। বুবু, বুবু, তুমি আমার উপর রাগ করে আছো বুবু, কিন্তু আমার কি দোষ বলো? বুবুলি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়তো। তুমি আমার উপর রাগ করে থাকলে আমার কখনো ঘুম আসে না। আরে বুবুলি, আমি তোর উপরে রাগ করে থাকতে পারি? হ্যাঁ, আমি তোর উপর রাগ করে নেব। তাহলে আমি গুড়মুড়ি এনে দিই, তুমি খাও। আমি জানি তোমার খুব খিদে পেয়েছে। না না রে, থাক, লাগবে না, কিচ্ছু হবে না। চুপচাপ পাশের ঘরে গিয়ে নিয়ে আসবো। থাকে তো তুমি কাজল ভাই দেখতে খুব সুন্দর। আচ্ছা বাবু, কাজল ভাই বিয়ে করেছে? না, তুমি যখন সামনে বসে কাজল ভাইকে বেড়ে খাওয়াচ্ছিলে, তোমাকে খুব সুন্দর লাগছিল। বাবু, মনে হচ্ছিল কাজল ভাই যেন তোমার বর। তোমার যদি বিয়ে না হতো তাহলে আমি বাবাকে বলতাম কাজল ভাইয়ের সাথে তোমার বিয়ে দিতে। পাক না বলে। তুই বিয়ে শাদী করবি না? হ্যাঁ হ্যাঁ, হাসনের কি করবো কেন? তুমি কি আমার জন্য মেয়েটা দেখেছো নাকি? আচ্ছা, তোমার এই আলতার সঙ্গে আমার বিয়ে দেবে? সেটা এখন সম্ভব না। কেন সম্ভব না? ফ্যামিলি কেমন? লেখাপড়া জানে কিছু? ফ্যামিলি খুব ভালো, পড়াশোনাও মন্দ জানে না, কলেজে ভর্তি ছিল। তাহলে আর অসুবিধা কি? আমি বা কি এমন হাতে ঘোড়া শিক্ষিত? ইন্টারমিডিয়েট পাস করে আমেরিকায় গিয়েছি, তার বেশি তো কিছু নয়। আমেরিকায় থাকি, এই আমার যোগ্যতা। কাজল, তবে দুইজনের বিয়ে শাদী হলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। তাহলে দিয়ে দাও বিয়ে, আমি তো রাজি। কিন্তু সেটা এখন আর সম্ভব না। কেন? আলতার বিয়ে হয়ে গেছে। এই যে বুলবুলি, আলতা কই? সেই যে সকালে গেল, আর তো দেখলাম না। বুবু বাড়ি, কাল বিকেলে বুবুকে খুব বকাবকি করেছিল। এই যে মেয়ে,
নাম কি তোমার? বুলবুল। বাহ, চমৎকার নাম। তোমরা একজন হচ্ছে পাখি আর একজন রং। তা পাখিটিকে দেখছি, রংটিকে দেখছি না কেন? বুবু 2-3 দিনই বাড়িতে আসবে না। আসবে না মানে? ওকে বলো যে আমি ওকে ডাকছি। আমি শুনেছি যে ও খুব ভালো চা বানায়। ওর হাতে চা না খাওয়া পর্যন্ত আমার চায়ের নেশা মিটছে না। খালা, আমি যাই আলতাকে নিয়ে আসি। পারবেন না। পারবো। তুমি আমাকে চেনো না। আপনিও বুবুকে চেনেন না। বুবু একবার যা না করবে তা কখনো হ্যাঁ হবে না। এসো তাহলে বাজি ধরি। আমার 100 টাকা, তোমার 10 টাকা। ঠিক আছে। খালা, আমি যাই আলতাকে নিয়ে আসি। না বাবা, না, তুই ওদের ওখানে যাইস না। আজকে ওখানে খুব অশান্তি হয়েছে। তাই নাকি? হ্যাঁ। থাক তাহলে। খালা বললো বলে ছেড়ে দিলাম, বাজিটা ধরলাম না। তবে হ্যাঁ, আলতা যেটা না করবে আমি সেটা হ্যাঁ করাবো। হ্যাঁ বুবু, তোমাকে যেতে বলেছে। আমাকে কেন যেতে বলবে? কাজল ভাই শুনেছে তুমি খুব ভালো চা বানাও। বলেছে দুপুরবেলা ঘুম থেকে উঠে সে যেন দেখে তুমি চা তৈরি করে চায়ের কাপ হাতে নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছো। কি হলো বুবু, তুমি আমার কথা শুনছো না? হ্যাঁ শুনছি, বল। কাজল ভাই খুব মজার লোক। বুবুকে বললো তুমি পারমিশন দিলে আলতাদের বাসায় গিয়ে আমি আলতাকে নিয়ে আসবো। সত্যি? বিকেলবেলা তুমি যাবে না বুবু? না রে, আমি 2-3 দিনও বাড়িতে যাব না। কেন? দেখলি না মা আমাকে কত সব কথা বললো। মার কথা ধরে লাভ কি? তুমি যাবে। বুলবুলি, এদিকে আয়। সারাক্ষণ এত গুজর গুজর ফুসুর ফুসুর, এত গল্প কিসের শুনি? বনে বনে কথা বলতে পারবো না? না, পারবি না। কেন পারবো না? আবার মুখে মুখে প্রশ্ন করে মেয়ে। কেন? তোমাকে প্রশ্ন করা যাবে না? বনে বনে কথা বলবো তাতেও তোমার অসুবিধা। বুবুকে তুমি তোমার স্বপ্নে ভাবতে পারো, কিন্তু আমি আমার স্বপ্ন ভাবি না। আমি বড় হয়েছি, ক্লাস 10-এ পড়ি, আমি সব বুঝি। বুবুর সাথে আমার এত ভাব, এটা তোমার সহ্য হয় না। বুলবুলি, বুলবুলি, কি হচ্ছে এসব? হ্যাঁ, মার সাথে এই ভাষায় কেউ কথা বলে? চুপ কর। না, আজ আর আমি থামবো না। সারাক্ষণ না যাচ্ছে তুমি আবার ওই বদমাশটার সংসারে ফিরে যাও। বুলবুলি নানান রকম অত্যাচার করছে যাতে এই সংসারে তুমি না থাকতে পারো। আমি সব বুঝি, আমি সব বুঝি। আয় তো আয়, আয়। কি হচ্ছে? বুলবুলি, তোর কি হয়েছে রে? হ্যাঁ, হঠাৎ তুই এত রেগে গেলি কেন? জীবনে তো তোকে এত রাখতে দেখিনি। বুলবুলি, আমি নিজেও বুঝতে পারি এত রাগ হয়ে যাবে। আসলে মার উপর খুব রেগে আছি আমি। মা হয়ে কেন সে যাইবে? তুমি আবার ওই স্বামী সংসারে ফিরে যাও। শোন, থাকলি তখন একবার বিয়ে হয়ে যাও মেয়ের, ইচ্ছে হলে কি আবার বিয়ে করা যায় নাকি? কে বলেছে যায় না? কত বিলম্বন হয়? বিয়ে তোমার অন্য জায়গাতেই হবে। বুবু, বিকেল বেলা তুমি ফুপুদের বাড়িতে যেও কিন্তু। কেন না গেলে তুই বুঝি আমার সাথে ঝগড়া করবি? হ্যাঁ, না বুবু, তোমার সাথে আমি কোনোদিনও ঝগড়া করব, কখনো ঝগড়া করব না। কি ফ্যাশন, বিদেশে থাকুস দিকে একটু তেল পানিও দেখতাম। ও কাজল, বিদেশ থেকে তুই আমার জন্য কিছু আনস নাই? এনেছি, কি? পুরো একটা সুটকেস তোমার জন্য এনেছি। কাউকে খুলতে দেয়নি। ঢাকায় না গেলে কিচ্ছু পাবে না তুমি। সুটকেসটা এখানে আনলেই পারতি। আলতার একটা জিনিস দিতাম। সবসময় ওই আলতার কথা বলো না তো, একটু অন্য কথা বলো। আচ্ছা, তুমি একা এখানে পড়ে আছো কেন? এভাবে একা একা থাকতে তোমার ভালো লাগে? না, ভাল লাগে না। তাহলে আছো কেন? ওই আলতার জন্যে। আমি চলে গেলে আলতার তো দাঁড়ানোর কোনো জায়গা থাকবো না।
আর তাছাড়া ধর গিয়ে ঢাকায় গিয়েও থাকতাম, তুই যদি দেশে থাকতি। তুই নাই, ওই মায়াটারে দেখে আমি তোরে ভুলে থাকি, মেয়েরে দেখে ছেলেরে ভুলি। তুমি খুব ভালো খালা। আজকালকার দিনে মানুষের জন্য মানুষের এত মায়া পৃথিবীতে দেখা যায় না। কাজল, আলতারে করলাম এসব কথা কইস না। ও যদি টের পায় যে জিদ্দি মাইয়া জিদ করে আবার ওই বদমাই স্বামীটার ঘর করতে চলে যাবো গিয়া। না, যাবে না। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আমার নাম বুঝছেন? আরে আমি তো আপনার বিয়েই লাগি, আমার ফোরার লাগে আপনার রাস্তার। তবে তো ঠিকই আছে। সালাম আলাইকুমটা ফেরত নিলাম। আপনি যান, আপনার সঙ্গে আমি কোনো কথা বলবো না। ওই রকম ছেলের যে জন্ম দিয়েছে তার সঙ্গে এই মতিউর রহমান কোনো কথা বলে না, জান আপনি? এই যে সাহেব, এই যে সাহেব, আপনার চা। ঠান্ডা হয়ে যাচ্ছে চা, আপনার চা। আপনি আবারও আপনি করে বললেন? আমি না বলেছি আমাকে আপনি করে বলা যাবে না? আপনি যে সত্যি সত্যি চা নিয়ে আসবেন আমি কিন্তু ভাবিনি। চাটা কিন্তু আমি এখনই ঢেলে দেবো। কেন? আপনি যতদিন এ বাড়িতে থাকবেন আমি ততদিন এ বাড়িতে আসবো না। আমি কিন্তু যা বলি তাই করি। এই দিলাম। না না, কেন দিন না? না না না, দেবো না। আপনি আমাকে তুমি করে না বললে আমি আপনার সঙ্গে কোনো কথাই বলবো না। তুমি তো লোকে বলে কাছের মানুষকে, আমি কি আপনার তেমন আপন মানুষ? আপন আপন না ভেবে আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? আপন ভেবেই ডেকেছি। আমিও আপন ভেবে এসেছি। তাহলে তুমিও আমাকে তুমি করে বলো। না, লোকে তাহলে খারাপ বলবে। কেন? আমি যে তোমাকে তুমি করে বলি, লোকে কি আমাকে খারাপ বলে? না, আপনাকে বলবে না। আপনি তো পুরুষ মানুষ, পুরুষদেরকে সবাই সহজে মাফ করে দেয়। তাদের জন্য 7 খুন মাফ। সব দোষ শুধু মেয়েদের বেলায়। তোমাকে দেখে তো মনে হয় না যে লোকের কথাটা খুব একটা পাত্তা দাও তুমি। ফালতু কথা হলে পাত্তা দেই না, তবে সত্য কথা হলে দেই। সত্য কথা? তুমি যদি আমাকে তুমি করে বলো, তাই নিয়ে যদি কেউ কোনো কথা বলে, সেটা কি সত্য কথা হবে? এই যা, আপনার সঙ্গে গল্প করতে করতে চাটা একেবারে ঠান্ডা হয়ে গেল। কিচ্ছু হবে না, দাও। না না না, ঠিক আছে, আমি গরম করে নিয়ে আসছি। অযথা কেন কষ্ট করবে? কোনো কোনো কষ্ট কেউ করতে খুব পছন্দ করে। হ্যাঁ, বুঝলা খোদেদা, আজকে একটা দারুণ ঘটনা হয়েছে। রাস্তায় ওই মামা মানে কাদেরের বাবার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। দিলাম একটু কথা শোনায়, বললাম ওই রকম ছেলে যে জন্ম দিয়েছে তারে। মতিউর রহমান, কোন মানুষের সঙ্গে তুমি যে ঘর করতেছ? কেমন হয়েছে? ভালো, অপূর্ব। বহুকাল এমন ভালো চা আমি খাইনি। আমাকে আবার খুশি টুশি করার জন্য বলছেন না তো? তোমাকে খুশি করে আমার কি লাভ? লাভ একটা আছে, মানে আমি যদি আপনার উপরে খুশি থাকি তাই মাঝে মধ্যে চাটা বানিয়ে খাওয়ালাম। আমি এত স্বার্থপর নই। এখানে আবার স্বার্থপর হওয়ার কি হলো? তুমি আমাকে চা করে খাওয়াবে আর এই জন্য আমি তোমাকে ভালো ভালো কথা বলবো, তোমাকে খুশি করব? আমি তেমন লোক নই। চা খেলে খাবো, না হলে খাবো না। তার জন্য তোমাকে খুশি করতে হবে কেন?
একবার ঠান্ডা হয়ে যাওয়া চা গরম করে আনলেও আগেরটার মতো সাজার হয় না, এটার আছে। এটা আগের চা না, আগের চাটা আমি ফেলে দিয়েছি। কেন? হ্যাঁ, ঠান্ডা হয়ে যাওয়া চা আমি আপনার জন্য আবার গরম করব কেন? তার চেয়ে নতুন করে আমি আপনার জন্য চা বানাই। কারোর জন্য কিছু করতে হলে ভালো করে করা উচিত। আপনার চা ঠান্ডা হচ্ছে। এখন আমি বুঝতে পারছি খালা তোমাকে কেন এত ভালোবাসেন। তোমার মায়া মমতায় কোনো ফাঁক নেই, কিন্তু তুমি কিন্তু আমার বেশ বড় একটা ক্ষতি করেছো। আমি আমি আপনার কি ক্ষতি করলাম? মানে কিভাবে করলাম? কি ক্ষতি করেছো এর মধ্যেই কিন্তু আমি একবার বলেছি। কই, কখন বললেন? ওই যে বললাম খালা তোমাকে খুব ভালোবাসেন। কিন্তু এতে আবার আপনার ক্ষতি কি হলো? কি হলো মানে? খালা আগে শুধু আমাকে ভালোবাসতেন, আমার জন্য ওনার ছিল সব ভালোবাসা। এখন উনি তোমাকেও ভালোবাসেন, ওনার ভালোবাসা ভাগ হয়ে যাচ্ছে না? যা ভয় পাইয়ে দিয়েছিলেন না আপনি। আমার জন্য আপনার ক্ষতি হবে এমন কোনো ঘটনা ঘটলে আমি কি না থাক, কিছু না। কিন্তু যে ক্ষতিটা করেছো তার কি হবে? ঠিক আছে, ফুপুকে আমি বলে দিব এখন থেকে আমাকে আর ভালোবাসবে না, এখন থেকে শুধু আপনাকে ভালোবাসবে, বাস। আমি একটু সিগারেট খাই। খান, তার আগে চায়ের কাপটা দেন, আমি চলে যাই। সিগারেটের গন্ধ আমার ভালো লাগে না। তাহলে খাবো না। আরে আমার ভালো লাগে না লাগে আপনার কি এসে যায়? আচ্ছা দিন চায়ের কাপটা, আমি চলে যাই, তারপর আপনি সিগারেট খান। না, তুমি থাকো। তার চেয়ে বরং তুমি খালাকে একটা কথা বলে দাও, কেন উনি একা একা এখানে পড়ে থাকবেন? তার চেয়ে বরং আমার সঙ্গে উনি ঢাকায় যান। বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পান না, চলাফেরা করতে পারেন না ঠিক মতো। যদি কোনো কঠিন অসুখে পড়ে কে তাকে দেখবে বলো? তার চেয়ে এখানকার জায়গা জমি সব বিক্রি করে ঢাকায় গেলে উনি কত সুখে থাকবেন। আমিও মাঝে মাঝে খালার সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবো। আমি বললে কি ফুপু যাবে? যাবে, নিশ্চয়ই যাবে। খালা তো যেতে চান না তোমার জন্য। ঠিক আছে, আমি না হয় বুঝিয়ে শুনিয়ে ফুপুকে রাজি করাবো। ফুপু নিশ্চয়ই আপনার সঙ্গে ঢাকায় যাবে। কি বললি তুই? এক মুশকিল, তোমাকে কোনো কথাই বলা যায় না। কোনো কিছু শোনার আগে তুমি খামাখা চেঁচামেচি শুরু করে দাও। তুই কি মনে করছিস যে আমি বুঝি নাই তুই কি কইতে চাস? তুই তো কইতে চাস আমার বয়স হয়েছে, আমি চোখে দেখি না, চলতে ফিরতে অসুবিধা হয়, তারপরে ওইখানে পড়ে রয়েছি কেন? তো হ্যাঁ, তো ঠিক বলি নাই? হ্যাঁ ঠিকই কইছিস। তাইলে তুমি যাবা না কেন? সেটা তো আমি তোর একদিন কইছি। যা বলেছো ওইসব পুরনো কথা আজকালকার দিনে কেউ ধরে না। স্বামীর ভিটে বলে নিজে কষ্ট পেয়ে মরে যাবে, তা মাটি কামড়ে ধরে থাকতে হবে কেন? হ্যাঁ, আরে ফুপু শোনো, এইসব জিনিস আজকালকার দিনে কেউ মানে না। কিন্তু আমি তো তোদের মতো না, আমি হইলাম পুরানা কালের মানুষ। আমার কাছে এইসব ব্যাপার খুব মূল্যবান। ফুপু কথা দিয়ে তুমি ঘোরালে কেন? কথা ঘুরাইলাম ঘুরিয়েছ তুমি, বলতে চেয়েছ আমার কথা। আমি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি বলে তুমি আলতা, তুই কি করে আমার এই কথা কইলি? হ্যাঁ, আমি তোর ওই নাজুক জায়গায় আঘাত হানবো? তুই জানোস না
তোর লেগে আমার রাতে ঘুম হয় না। এই যে সেদিন তুই না খায় গেলি গা, আমার গলা দিয়ে তো ভাত নামে নাই। আজকে তোর আমি একটা সত্য কথা কই, আমি তো খালি এখানে থেকে গেছি তোর টানে। ঠিক আছে ঠিক আছে, তুই যদি কস তাহলে আমি এই বাড়ি চলে যাবো কাজলের নদী। কেন তুমি আমার জন্য এত কষ্ট করো? আমি কি চিরকাল তোমার কাছে থাকতে পারবো? তোর যখন বিয়ে হয়ে গেল ভাবলাম আমার এইখানকার পাঠ শিখে গেল। কাজলের মা বাপ ভাই বোন সকলে আমার চিঠি দিছিল। আমেরিকা থেকে কাজলে বারবার চিঠি লিখতেছিল। আমিও ভাবলাম আমি রাত জাগা পাখি, তুমি নদী, আমি শ্যামল দুকুল হয়ে তোমাকেই বাঁধিয়া রাখি। ওগো তোমাকেই বাঁধিয়া রাখি। তুমি আমি রাত জাগা পাখি, তুমি নদী, আমি শ্যামল দুকুল হয়ে তোমাকেই বাঁধিয়া রাখি। ওগো তোমাকেই বাঁধিয়া রাখি। শুনি কেউ বলে তুমি নাকি চঞ্চলনী, না হলে তোমায় কেন মহুয়া বলি। শুনি কেউ বলে তুমি নাকি চঞ্চলনী, না হলে তোমায় কেন মহুয়া বলি। আমি ফুল তুমি অলি, আমি ফুল তুমি অলি। সুরের দানায় ভেসে তাই কি এমন করে এত কাছে আসলে নাহি। তুমি নদী, আমি শ্যামল দুকুল হয়ে তোমাকেই বাঁধিয়া রাখি। ওগো তোমাকেই বাঁধিয়া রাখি। ছিল একাকী আঁধার পথে হারানো